যারা জনপ্রতিনিধি তারা যদি এরকম একটা আপত্তিকর অনৈতিক কাজ বা সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়েন, এটা শুধুমাত্র দল হিসাবে কেবল জামাতের জন্য এটা বিপজ্জনক না, জনপ্রতিনিধিদের জন্য এটা কিন্তু বড় একটা কালিমা লেপনের শামিল। আমার বক্তব্যে আমি বলেছি যে সাতক্ষীরার জামাত দলীয় যে সংসদ সদস্য তার ভিডিও যেভাবে সামাজিক গণমাধ্যমে যেভাবে এটা বেরিয়ে এসছে, এটা সত্যি সত্যি আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমাকে লজ্জিত করছে, এটা আমাকে বিব্রত করছে। এবং আরও গুরুত্বপূর্ণ যে ধরুন যারা জনপ্রতিনিধি, যারা আমাদের রাজনীতি নির্ধারণ করবেন, যারা নীতি নির্ধারণ করবেন, আইন প্রণয়ন করবেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানুষের নৈতিক বা ইথিক্যাল মোরাল স্ট্যান্ডার্ডও যারা নির্ধারণ করবার কথা জনপ্রতিনিধি হিসেবে, তারা যদি এরকম একটা আপত্তিকর অনৈতিক কাজ বা সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়েন, এটা শুধুমাত্র দল হিসাবে কেবল জামাতের জন্য এটা বিপজ্জনক না, পুরো সংসদের জন্য, দেশের জন্য, জনপ্রতিনিধিদের জন্য এটা কিন্তু বড় একটা কালিমা লেপনের শামিল। এবং দেশে যেই মুহূর্তে বলতে পারেন যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংস্কৃতি, নতুন মানবিক সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা মর্যাদার সম্পর্কে গড়ে তুলতে চাইছে, জনপ্রতিনিধিরা যদি এ ধরনের কাজের সাথে যদি যুক্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু মানুষের রাজনীতি, রাজনৈতিক দল বা জনপ্রতিনিধিদের ব্যাপারে যে সম্মান, শ্রদ্ধা, মর্যাদা, এটা কিন্তু একভাবে কিন্তু ভুলেই, এগুলো এক ধরনের কি কিন্তু ধুলায় কিন্তু লুটিয়ে পড়ে। আবার তারা যখন ধরেন যখন সৎলোকের শাসনের কথা বলেন, তারা যখন ইমানি শাসনের কথা বলেন, আবার তাদের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা, সংসদ সদস্যরা, ব্যক্তিবর্গরা যদি এ ধরনের সমাজের চোখে যেগুলো অন্যায়, যেগুলো অবিচার, যেগুলো এক ধরনের অনাচার, তাই না, এবং গুরুতর চারিত্রিক লঙ্ঘনের ঘটনা যদি ঘটতে থাকে, তখন কিন্তু এগুলো একটা বিরাট একটা বৈপরীত্য সৃষ্টি করে। তার মানে তারা যে ঘোষণা, তাদের যে আচরণ বা বক্তব্য, সেগুলো কিন্তু পরস্পর বিপরীতমুখী। এটা তো রাজনীতির যে দ্বিচারিতা, রাজনীতির এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এগুলো মানুষকে হতাশ করে, মানুষকে বিক্ষুব্ধ করে। সামগ্রিকভাবে রাজনীতিক মানুষ বা জনপ্রতিনিধিদের ব্যাপারে মানুষের গভীর একটা হতাশাবোধ তৈরি করে। আমি নিশ্চয় আশা করব এই ব্যাপারে শুধু জামাত না, সকল রাজনৈতিক দল, সকল জনপ্রতিনিধিরা যারাই যেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদের এক একটা আচরণ এটা মানুষের মধ্যে ইতিবাচক অথবা নেতিবাচক গভীর প্রতিক্রিয়া তৈরি করে। ফলে আমাদের আচরণের ক্ষেত্রে অনেক বেশি যত্নবান, অনেক বেশি সংবেদনশীল আমাদের হওয়া দরকার। আর পার্লামেন্ট মেম্বাররা এই ধরনের যদি অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন, তাদের পার্লামেন্ট মেম্বারশিপের ব্যাপারে কিন্তু প্রশ্ন উঠতে পারে, নৈতিকতার জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো উঠতে পারে। তো সেটা নিশ্চয়ই যারা এই ব্যাপারে দায়িত্বে আছেন, এগুলো নিশ্চয়ই তারা এগুলো বিবেচনা করবেন। আমি আশা করতে চাইব এই ঘটনা যাতে শেষ ঘটনা হয়, কারণ আমাদের অনেক রক্তের উপরের মধ্য দিয়ে কিন্তু বিদ্যমান পার্লামেন্ট এসছে। নির্বাচন, জনপ্রতিনিধিত্ব, কিভাবে অনেকে পার্লামেন্টে গেছেন, নানা প্রশ্ন আছে। তারপরও যারা গেছেন তাদেরকে ন্যূনতম একটা জাতীয় মূল্যবোধ তৈরি করা, একটা নতুন সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি এবং মর্যাদা সম্পন্ন জায়গাটা মানুষ যেন তাদের উপরে ভরসা রাখতে পারে, এই ব্যাপারে তারা নিশ্চয়ই অনেক বেশি যত্নবান হবেন। এটা কোনো এক দলের সমস্যা না, হয়তো অন্যান্য দলেরও হয়তো একই ধরনের সংকট সমস্যা আছে। সবগুলোকে আমাদের এটা আমলের মধ্যে একটু নেওয়া প্রয়োজন হবে। ধন্যবাদ।